ডিম ওভেন ছাড়াই একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন মার্বেল কেক বা জেব্রা ক্রসিং কেক। বাচ্চাদের টিফিন বা চায়ের সাথে কেকটা একদম পারফেক্ট। এতটাই সফট স্পঞ্জি যে মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা পাত্রে নিয়ে নেবো 6 চামচ টক দই, 6 চামচ মেল্টেড বাটার, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, 6 চামচ চিনি, চিনিটা চেলে নেবো। আপনারা একটু এর থেকে বেশি চিনি ব্যবহার করতে পারেন, আমি যেহেতু চিনি কম খাই তাই একটু কম ব্যবহার করেছি। এবার সব মিশিয়ে নেবো। দইটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশলেই হবে। দইটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশে গেছে। এবার চাকনির মধ্যে দিয়ে দেবো 11 চামচ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। সব উপকরণ চেলে নেব। এবার মিশিয়ে নেব। যখন এরকম দলা পাকিয়ে আসবে তখন 8 চামচ জল দিয়ে মিশিয়ে নেব, কিন্তু জলটা দুবারে ব্যবহার করব। দেখো ব্যাটারটি অনেকটা গাঢ় আছে, তাই বাকি জলটুকু দিয়ে মিশিয়ে নেব। দেখো ব্যাটারটি একদম পারফেক্ট রেডি, না গাঢ় না খুব পাতলা। এবার ব্যাটারটি দুভাগে ভাগ করে নেব। এবার এই ব্যাটারটির মধ্যে 2 চামচ কোকো পাউডার দিয়ে মিশিয়ে নেব। আমার ব্যাটার রেডি। কেকটা তৈরি করার পালা। টিফিন কৌটোতে আমি আগে থেকে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো 1 চামচ সাদা ব্যাটার, একটু ঝাঁকিয়ে দিয়ে দেবো 1 চামচ কোকো ব্যাটার, আবার একটু ঝাঁকিয়ে নেবো। এইভাবে রিপিট করতে থাকবো। যতবার ব্যাটার দেবো ততবার ঝাঁকিয়ে নেবো, এর ফলে কেকের মধ্যে কোনো বাবল তৈরি হবে না। আমার ব্যাটার ঢালা হয়ে গেছে। এবার একটা কাঠির সাহায্যে এরকম ভাবে ডিজাইন করে নেবো। দেখো কত সুন্দর একটা ফুল তৈরি হয়েছে। এবার বেক করার পালা। কড়াইটা আগে থেকে 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার কেক দিয়ে 30 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে বেক করে নেব। 30 মিনিট পর একটা কাঠির সাহায্যে দেখে নেবো, যদি দেখো কাঠের গায়ে কিছু লেগে নেই তাহলে ভাববে কেক একদম পারফেক্ট। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর ছুরি দিয়ে চারিদিকে কেটে বের করে নেব। দেখো কেকটা কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। দাঁড়াও কেটে দেখাচ্ছি। দেখো কেকের মধ্যে কত সুন্দর ডিজাইন তৈরি হয়েছে আর কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, মার্বেল কেকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।